হলো ইসকনকে সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। ইসকনের যে মন্দিরগুলো আছে আমাদের দেশের সমস্ত এলাকায় সমস্ত মহল্লা মন্দির আছে, ইসকনের মন্দিরের দরকার নেই। এগুলো মন্দির নয়, এগুলো সন্ত্রাসীর আস্তানা। সরকার যেন ইসকন মন্দিরগুলোকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। সরকার বাহাদুর যেন ইসকনের প্রধান চিন্ময় বাবুকে দাসকে সবার সামনে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলায়। সন্ত্রাসী আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসকন তাম দুনিয়ায় যত মুসলিম স্টেটে মুসলমান সংখ্যাগরিষ্ঠ আছে, কোথায় মুসলমানদের দ্বারা সংখ্যাগরিষ্ঠরা বিজয়িত হয় না। বাংলাদেশেও সংখ্যাগরিষ্ঠ কোনো প্রভাব করা হয় না। এই শান্তি সম্প্রীতির দেশে এরা শান্তি সম্প্রীতির ব্যক্তিকে বিঘ্নিত সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায়। বন্ধুরা আমার, আপনারা জানেন এই দেশে 25 বছরই পূজা মণ্ডপে আগুন দিত, ঝগড়া হইতো, দান্দা হইতো, কিন্তু এই গডফাদার চলে যাওয়ার পরে 5 আগস্টের পরে যে পূজাগুলো হয়েছে কোন মন্দিরে আগুন জ্বলছে? এই ইসকনরে আগুন দিয়েছে, ওরাই আগুন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। কাজেই আন্তর্জাতিক এই আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে, সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে। ইসকন মন্দিরের দরকার নাই, সারা দেশেই সাধারণ মন্দির আছে, এগুলোই যথেষ্ট। এই আন্তর্জাতিক সন্ত্রাসীদের এখানে কোনো অবস্থান হবে না, এগুলো আমি আমার সামনে বলতে শেষ করলাম। উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকন, আমাদের মুসলমানদের মধ্যে যদি এমন কেউ উগ্র সংগঠন থাকে আমরা তার বিরুদ্ধে অবস্থান নিব। এজন্য আজকে আমাদের অবস্থান হলো হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসী সংগঠন ইসকনের বিরুদ্ধে। বর্তমান সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, ভোটের বসায় আপনারা অতি সত্তর এই ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করুন। অন্যথায় অতীত সরকার যেমন পালানোর জন্য 1 ঘন্টা সময় পায় নাই, আপনিও 1 ঘন্টা সময় পাবেন না। আবেদন থাকবে আপনার প্রতি, যদি অতি তাড়াতাড়ি এই ইসকন নামক সংগঠনকে নিষিদ্ধ না করেন, সারা বাংলাদেশের তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম, ইমাম সমাজ, আলেম সমাজ সারা বাংলাদেশ অচল করে দিবে। জঙ্গি সন্ত্রাসী এক সংগঠন ইসলামের বিরুদ্ধে যারা বাংলাদেশে হিন্দুত্ববাদী কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছে, এজন্য হিন্দু ভাইরা, আমাদের বাংলাদেশ নাগরিক ভাই, তাদের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নয়, তাদের বিরুদ্ধে আমাদের কোনো মিছিল মিটিং নয়। আমাদের একমাত্র উদ্দেশ্যই হলো সেই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যার দাবিতে আমরা মাঠে নেমেছি। সারা বাংলায় ওলামা ইকরাম, দিন দরদি মুসলমান ভাইরা, তাদের কলিজার মধ্যে আগুন লেগেছে, এজন্যই তারা মাঠে নেমে এসেছে। কাজেই ইসকনকে বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশ সরকার এবং প্রশাসন ভাইদের মাধ্যমে আমরা জানাইতে চাই যে বাংলাদেশের মধ্যে ইসকনকে নিষিদ্ধ করা হোক এবং যারা আলিফকে হত্যা করেছে ওই সমস্ত খুনিদেরকে অতি বিলম্বে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। আপনারা বিভিন্ন স্থান থেকে কষ্ট করে এসেছেন, জমা হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। সামনে হেফাজতে ইসলাম হোক, ওলামা পরিষদের ব্যানারেই হোক, যখন যেই উদ্দেশ্যে আপনাদেরকে ডাক দেওয়া হবে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে মাথায় প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমাদের দেশে ইসলামকে আপনি আল্লাহ সুসজ্জিত করে দিন। আল্লাহ, ইসলামের বিরুদ্ধে যে সমস্ত জঙ্গি সংগঠন উঠে পড়ে লেগেছে আল্লাহ, তাদেরকে নির্মূল ভাবে যেন আমাদের সরকার বাহাদুর শেষ করতে পারে, শেষ একেবারে সমূলে ধ্বংস করতে পারে, সেই তৌফিক আমাদের সরকার বাহাদুর প্রশাসন ভাইদেরকে আপনি দান করুন। আল্লাহ, যে আলিফ হত্যা আল্লাহ শহীদ আলিফ ভাইকে আপনি জান্নাত দান করুন। 5 তারিখে যত মুসলমান শহীদ হয়েছে আল্লাহ জনতার মাঝ থেকে তাদেরকেও আপনি জান্নাত নসিব করুন। রাস্তাঘাটে